আসসালামু আলাইকুম। দেখি রাতে বাসায় খাবার ছিল না, তাই ঘরে যা ছিল তাই দিয়েই বিরিয়ানি করে নিলাম। আর মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি কিছু গোশ নিই। গোশের ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হালকা কালারের জন্য একটু হলুদ এবং কিছু কাঁচামরিচ, এবং বাসায় যেহেতু দই ছিল না তাই গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধের সঙ্গে একটু সিকড়া এবং ওর সঙ্গে দিয়ে দিলাম একটা পরিমাণের লেবুর রস। এতে দইয়ের পরিবর্তে দুধ যে কাজটা সেই কাজটাই করবে। যেহেতু আমি এই মশলাগুলো দিয়ে গোশটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে 30 মিনিট অথবা 45 মিনিটও রেখে দেওয়া যায়, কিন্তু আমি অত সময় রাখতে পারবো না, যেহেতু রাত হয়ে গেছে, বাচ্চারা খাবে, সেহেতু আমি 20 মিনিট রাখবো। রাখার পরে আমি এটা রান্না শুরু করব। আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এখন প্যানটা চুলায় দিয়েছি। চুলায় দিয়ে আমি গোশের ভিতরে একটু সয়াবিন তেল এবং একটা বিরিয়ানির মশলা, যেটা রাঁধুনি বিরিয়ানি মশলা, সেখান থেকে কিছু রাঁধুনি বিরিয়ানি মশলা দিলাম পরিমাণ মতো, আর কিছু দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি দিয়ে ভালো মতো এই গোশটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে এটা আলাদাভাবে আগে গোশটা আলাদাভাবে কষিয়ে দিয়ে এদিকে চাল দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশে চুলায় আমি গোশ রেখে এর পাশে আবার চাল ধুয়ে ঝাড়ানি দেব, যাতে পানিটা না থাকে, কারণ চালটা তো ভাজতে হবে। চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমার গোশ প্রায় কষানো হয়ে আসতেছে। এখন আমি চালটা গোশের ভিতরে দিয়ে দিলাম। গোশের ভিতরে দেওয়া আমার প্রায় শেষ। এখন ভালোভাবে চালটা আর গোশটা যাতে ভালোভাবে মিশে যায়, যেন আমার একটু বেশি সময় নিয়ে লাগাতে হবে মাখানোর জন্য। চালটার সঙ্গে গোশটা সুন্দরভাবে মিশাতে হবে। মিশিয়ে ভাজতে হবে। আমার চালটা প্রায় ভাজা হয়ে আসতেছে। দেখেন খুব সুন্দর একটা কালার আসতেছে। যখন একটা বাদামি কালার চলে আসবে তখন আমি বলবো ভাজা শেষ। এখন আমি আর একটা পাত্রে কিছু পেঁয়াজ কুচি, কিছু তেল, একটু রসুন, কটা কাঁচামরিচ, আধা টেবিল চামচ আদা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আসলে পরে ওই পাত্রে আমার ওই যে ভাজা যে চাল আর গোশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে আবারও ভাজতে হবে। সুন্দর করে ভাজার পর আমি পানি দিয়ে দেবো। আমার ভাজা শেষ। তার মাঝে একটু আমি আবার চিনি দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে, একটু মিষ্টি হলে বাচ্চারা পছন্দ করবে। এবং দিয়ে দিলাম আবার একটু গুঁড়ো দুধ, পরিমাণ মতো, জোরে বলো, গুঁড়ো দুধটা দিলে পরিমাণ মতো কালারটাও ভালো আসবে, খেতেও স্বাদ বাড়বে। বাকি যে মশলাটা ছিল সেটুকু এখন ভালো লাগবে খেতে। বাকি যে রাঁধুনি মশলাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানি মানেই তো মশলা,
আপনি যত বেশি মশলা দেবেন ততই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনার আমি এখন পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ, দেখেন আমি লাস্ট লাড়া দিচ্ছি। কি সুন্দর, কি সুন্দর হয়েছে রান্নাটা, একটু দেখেন, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আমার রান্না প্রায় শেষ, এখন আমি পরিবেশন করব। দেখেন একদম কি সুন্দর কালার আসছে বিরিয়ানি, এত সুন্দর হয়েছে, খেতে এত ভালো লাগবে, ঘ্রাণটা এত সুন্দর বেরোচ্ছে। চিকেন বিরিয়ানি, খুব সুন্দর চিকেন বিরিয়ানি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং অবশ্যই একদিন আগে আমাকে জানাবেন, অর্ডার করবেন। আমি আপনাদের অর্ডার নেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একদিন